চাল কুমড়ো দিয়ে একবার এইভাবে মাছের ঝোল করে দেখুন, খেতে খুবই সুস্বাদু হয়। গরম ভাতে একদম জমে যাবে। বাড়ির ছোট বড় সবাই ভীষণ মজা করে খাবে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক, হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি পাকা চাল কুমড়ো দিয়ে রুই মাছের ঝোল। এই রেসিপিটি আমি পাকা চাল কুমড়ো দিয়ে করছি, আপনারা চাইলে কচি চাল কুমড়ো দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন। খেতে খুবই সুস্বাদু হবে। এই চাল কুমড়োটার 3 ভাগের 1 ভাগ আমি এই রেসিপিটি করার জন্য নিয়েছি। তার সাথে একটি বড় সাইজের আলু কেটে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন চাল কুমড়োটা আমি ঠিক কেমন করে কেটেছি। আলুটাকেও চাল কুমড়োর মতো করেই শেপ দিয়ে কাটার চেষ্টা করেছি। রুই মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে নিয়েছি। এই রেসিপিটি করার জন্য আমি এই কয় পিস মাছ নিয়েছি। একটি মশলা তৈরি করতে হবে, তার জন্য একটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে 1 চামচ, মৌরি 1 চামচ, গোটা ধনে 1 চামচ আর কয়েকটি গোলমরিচ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন মশলাগুলো ছিটে ছিটে উঠছে তখন ভাজা কমপ্লিট হয়ে যাবে। ঠান্ডা করে এটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে চাল কুমড়ো আর আলু দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব একবার। এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর চাল কুমড়ো আর আলুটা এখানে 90% সেদ্ধ হয়েছে। এবার এই সবজিটাকে একটা গামলার মধ্যে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে মাছের টুকরোগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক যখন এরকম করে ভাজা হয়ে যাবে মাছগুলো তুলে নিতে হবে। আমি এই রেসিপিটি রুই মাছ দিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই করতে পারেন। সবগুলো মাছ তুলে নেওয়ার পর ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটাকে একটু নাড়িয়ে নেব। 2 টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। ছোট সাইজের টমেটো ছিল তাই 2 দিয়েছি, যদি বড় টমেটো হয় তাহলে একটা দিলেই হবে। টমেটো পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল বেরিয়ে না আসে। ঠিক যখন এরকম তেল ছেড়ে দেবে এর মধ্যে কিছু মশলা দেব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত শুকনো শুকনো হয়ে আসে। ঠিক যখন এরকম করে মশলা কষানো হয়ে যাবে এর মধ্যে সেই সেদ্ধ করে নেওয়া চাল কুমড়ো আর আলুটা ঝোলসহ ঢেলে দেব। ভালো করে নাড়িয়ে মশলাটাকে ঝোলের সাথে মিশিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সামান্য একটু চিনি দেব, চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গুঁড়ো করে নেওয়া সেই মশলাটা 1 চামচ উপর থেকে ছড়িয়ে দেব। হালকা করে একটু মিশিয়ে নিয়ে আর 2 মিনিট জাল দিলেই এই রেসিপিটি পরিবেশন করার জন্য একেবারেই রেডি হয়ে যাবে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বাড়িতে অবশ্যই একবার এইভাবে করে দেখবেন মাছের ঝোল, খেতে খুবই সুস্বাদু হয়। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।